শিকার করতে গিয়েছিলাম, এসে দেখি ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আপনারা বলেন বাঘে খাইছে না কুয়ার মধ্যে ফেলছে? বাবারা, আমরা জানি তুমি আমাদের কথা বিশ্বাস করবে না। লাউ কুন্না সাদিকিন, সেই জন্যে জামাটা খুলে নিয়ে আসছি। তুমি নজর করে দেখো রে বাবা, জামার মধ্যে রক্ত লেগে আছে। হযরত ইয়াকুব নবী দুই হাতে জামাটা ধরে আগাগোড়া নজর করে বলে, কেমন বাগে আমার ইউসুফকে খাইলো। ইউসুফ খাইলো কিন্তু জামাটা ছিল না। একবার আরেক বাইরে কই, কিরে জামা ছিঁড়া লইলি না? ধরা তো পড়লি। এবার একসাথে চিল্লায় বলবেন, নবী পয়গম্বরদেরকে ধোঁকা দেয়া যায়? ওলি আল্লাহদেরকে ধোঁকা দেয়া যায়? আলেম ওলামাদেরকে ধোঁকা দেয়া যায়? পিতা মাতাকে ধোঁকা দেয়া যায়? মনে থাকবে? ছেলেরা কয়, বাবা এই জামাটা খুইলা লইছিল বাগে, খুইলা এরপরে কায়দা কইরা খাইছে। হযরত ইয়াকুব বলে, কোন বাগে আমার ইউসুফ খাইল রে? যা ওই বাঘটাকে ধরে নিয়ে আস। আমি ভাগ কি জিজ্ঞেস করবো, কেন সে আমার সন্তানকে খাইলো? কোরআন শরীফের যতগুলো ঘটনা, সবচেয়ে হৃদয় বিতারক ঘটনা হচ্ছে ইয়াকুব এবং ইউসুফের ঘটনা। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি যদি নিরিবিলি কোনোদিন কোথাও সুযোগ পাই, আমি সূরা ইউসুফের ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো একদিন, বলুন ইনশাআল্লাহ। কারণ গোটা সূরার ব্যাখ্যার জন্যে কমপক্ষে 3 দিন সময় লাগবে। ডেলি যদি 2-2.5 ঘন্টা করে হয়, 3 দিনে গিয়ে ফিনিশ হবে পুরা ঘটনা হযরত ইয়াকুব এবং ইউসুফের। আমি তো আর ইউসুফ আলাইহিস সালামের কথা শোনাতে আসি নাই, আমি বলছিলাম নবীদের বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে শোনাবো। তারপরে কি হলো, এখন ইয়াকুব বললেন, কোন বাঘে খাইছে? ভাগ ধরে নিয়ে আস। আপনারা একসাথে বলেন, আমি শুনবো। ভাগ ধরা কি সহজ? আমার ভাইরা, যাইতে বহু দূরে জঙ্গলের বাইরে, পাহাড়ের বাইরে নজর করে দেখে এক বাঘ বসে আছে, দুর্বল, নড়াচড়া করতে পারে না। ভাইরা সিদ্ধান্ত নিল, এটা যখন নড়াচড়া করে না, এটা কি ধর। ভাইরা বাঘের চারদিক ঘেরাও করে ধরল। একজনে গলার মধ্যে রশি দিয়া বাঁধে, আরেকজনে পেছন দিক থেকে এসে বাঘের মুখের মধ্যে রক্ত লাগাচ্ছে, রক্ত মুখের মধ্যে। বাঘে এরম করে কে? নবীর পোলাদের চিনা ফেলাইছে বাঘ। জোরে কেন সুবহানাল্লাহ। রক্ত, একবার ভুল করছো তার করিস না। গেলেই কইব মুখের মধ্যে দিয়ে রক্ত নাই, কেমনে খাইলো আমার পোলারে? রক্ত। গলার মধ্যে রশি দিয়া টানে। বাঘ বলে, দেখি তো কোথায় নিয়ে যায়। যাইতে হযরত ইয়াকুব নবীর দরবারে, এ বাবা, এই বাঘেই তো ইউসুফকে খাইছে, দেখো নজর করে মুখের মধ্যে রক্ত। হযরত ইয়াকুব বললেন, বাঘের গলার রশিটা খুলে দে, খুলে দিলে চলে যাবে। হযরত ইয়াকুব বলেন, যখন আমার দরবারে এসে গেছে, আমার পারমিশন ছাড়া ভাগ যাবে না। গলার রশি খুলে দিলে ভাগ একটা দৌড় বেড়ে ইয়াকুব নবীর সামনে গিয়ে নিজের মাথা ঝুঁকাই দিলে হযরত ইয়াকুব বাঘের পৃষ্ঠে নিজের হাত বুলাই দিয়ে বলে, ভাগ রে, কেন রে আমার ইউসুফকে খাইলি? সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে যায়। বাঘ ডেকে বলে, ইয়াকুব রে, আমি ইউসুফ খাই না। তোমার ছেলেরা বকরির বাচ্চা সবে করে রক্ত আমার মুখে লাগাইছে, শুধু
ইউসুফ নয় রে, দুনিয়ার নবী পয়গম্বরদের গায়ের রক্ত গোশত খাওয়া আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছে। তবে নবী আপনি প্রশ্ন রাখতে পারেন আমার কাছে, এত তাড়াতাড়ি মানুষ কিভাবে ভাগ ধরতে পারে? তার দুটি কারণ। নাম্বার ওয়ান, আজকে 1 সপ্তাহ হয় আমি আমার একটা সন্তান হারিয়ে ফেলেছি। সন্তান হারাবার বেদনা মা আর বাপ ছাড়া পৃথিবীর কেউ বুঝে না। ইয়াকুব নবী 1 সপ্তাহ ধরে আমি আমার একটা সন্তান হারিয়ে ফেলেছি, পানাহার ছেড়ে দিয়েছি, ঘুম নিদ্রা আমার হারাম হয়ে গেছে। ঘুমাইতে গেল আমার ঘুম হয় না, খাইতে গেলে খাবার আমার মুখে যায় না। সেজন্য আমি দুর্বল হয়ে পড়েছি। আর তোমার ছেলেদের হাতে ধরা দিয়েছি, আর আমি তোমার সন্তানদেরকে চিনে ফেলেছি। আমি বুঝতে পেরেছিলাম তোমার দরবারে নিয়ে আসবে। আমি ইচ্ছে করে তোমার দরবারে এসেছি, কারণ তুমি দোয়া করে দিলে তারাতে আমার সন্তান খুঁজে পাবো, আমার সন্তান আমি ফিরত পাবো। তুমি দোয়া করো। আমার ভাইরা, হযরত ইয়াকুব নবী 2 হাত বাড়া বাঘের গলাতে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে নবী কান্দে আর বলে, ভাগে রে, তাই তো তোর জীবন আমার জীবন একই হয়ে গেল। তুমি যেমনি ভাবে সন্তান হারা পানাহার ছেড়ে দিয়েছো, ঘুম নিদ্রা হারাম করে ফেলেছো, আমিও তো রে আজকের থেকে আমার ইউসুফকে হারাইলাম। আমিও তো পানাহার ছেড়ে দিলাম, আমিও তো আজকের থেকে আর ঘুমাবো না। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, ইউসুফের ভাইরা আমার ইউসুফকে উলঙ্গ করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। কোন নবী উলঙ্গ থাকতে পারে না। তুমি একটা কাজ করো রে জিবরাইল, বেহেশতি পোশাক লইয়া যাও, আমার ইউসুফের গায়ে পরাইয়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার বলুন। কই ইউসুফ আর কই মুহাম্মাদুর? এই কথাগুলো যে কত হৃদয় বিদারক কথা, একসাথে বলেন, আমি শুনবো। আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নাটা সবাইকে বলতে হবে, তুলনা হয়? ইউসুফ আলাইহিস সালাম দামি নবী ছিলেন, তিনি খুব সুন্দর ছিলেন, তবে তিনি ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী ছিলেন লাল সুন্দর। নবী পাক বলেছেন, সৌন্দর্যকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আর 1 ভাগ দিয়ে শুধু ইউসুফ নবীকে বানাইছেন। তো অন্য এক হাদিসে নবী পাক ইরশাদ করেন, ইউসুফ আমার ভাই, সাদা সুন্দর, আমি নবী হয়েছি লাল সুন্দর। মার্কেটে কোনটার ডিমান্ড বেশি, সাদা না লালটা? লালের লেগে দুনিয়া পাগল। মারে খাবা বলে বাপ নিজের পোলারে কয়, তোর বউ দেখেছি কালো, তাতে কি হয়েছে, কোরআন শিব পড়তে পারে চমৎকার, বাবা তুমি রাজি হয়ে যাও গা। পোলায় শুনছে কালো, সেজন্য বাপেরে কয় নো লাইক, দরকার হলে আমনে করেন না। লালের লেগে দুনিয়া পাগল। মারহা পাগল। আমি তার নবীকে দেখি নাই, দেখলে না হয় বলতে পারতাম তিনি কেমন সুন্দর ছিলেন। তবে বুখারী শরীফে আসছে, আমার দিকে তাকান, বুখারী শরীফে আসছে। আমি কিছুক্ষণের মধ্যে হাত তুলে ফেলবো। আমি অসুস্থ মানুষ, আমি অনেক সময় ধরে কথা বলতেছি,
কেউ শব্দ করবেন না। আমি কিছুক্ষণের মধ্যে একটা হৃদয় বিদারক চিত্র নিয়ে আসবো আমার আলোচনার মধ্যে। তখন যদি আপনারা কাঁদতে পারেন, রাসূলের শানে যদি কারো চোখে পানি এসে যায়, তাহলে আমি বলছি এই প্রোগ্রাম সাক্ষী থাকলো কিয়ামতের মাঠে তোমার চোখের পানি তোমাকে রাসূল পর্যন্ত পৌঁছায় দিবে। আমাদের চোখ গেছে পাথর হয়ে, চোখে পানি আসতে চায় না। আমার দিকে তাকান, রাসূলের কপালটা পাশা ছিল, আমাদের নবীর কপালটা পাশ ছিল, এই চোখের ভুরুগুলি ঘন ছিল, নাকটা উঁচা ছিল, চোখ দুইটা একটু বিগ সাইজের লম্বা, আর আর কি ঠোঁট দুইটা ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো লাল। রাসূলের ঠোঁট দুইটা লাল, দাঁতগুলো মুক্তার দানার মতো। না জানি কত সুন্দর, আমি তো আর নবীকে দেখি নাই। আজ থেকে কত হবে, এই 27-28 বছর আগে আমি বরিশাল গেছিলাম ওয়াজ করতে। তো তখন আমি খুব নর্মাল চলতাম, মনে করেন এই মোটামুটি একটা লঙ্গি আর একটা পাঞ্জাবি আর জালি টুপি, একটা গামছা টামছা, এটা একটু কাটিং ফাটিং ধরছি, সবাই জন ধরে আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। তো ইস্টিমার দিয়ে গেছি, তো সকালবেলায় লোকজন আইসে তকবির দিয়ে আমার নিব, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ কইব। তা আমি নাইমে ওদের সামনে গেছি গিয়া, তকবির দেয় না, আমার এই জিগায় হুজুর যুক্তিবাদী আইসে। মেজাজটা কত খারাপ হতো, বেটা মানুষ চিনস্তে কিনলে গাইছে। আমি বললাম আইসে তো, দেখছি তো, আমারে আমি দেখছি না, এ হলো আমার জিন্দিগি। কিন্তু রাসূল এই ব্যাপারটা আলাদা ছিল। এবার আমি দেখবো আপনারা কত জোরে মারহাবা বলতে পারেন। এখন না, কথা শেষ হবে চিৎকার মেরে মারহাবা বলবেন। রেডি? সবাই বলেন হ্যাঁ। আমার নবীর ব্যাপারটা আলাদা ছিল, নবীকে দেখলেই মনে হতো এটাই নবী হবে, মারহাবা বলেন। এত সুন্দর ছিলেন মুহাম্মদুর। যদি তাই না হবে তাহলে আমার প্রশ্নের উত্তর দিবেন। যদি তাই না হবে তাহলে হিজরতের দিন, দিলকে নরম করে দিবেন, কেউ মাথাও লাগাবেন না। এখন হিজরতের দিন আবু বকর আর রাসূল এই দুইজনই তো মদিনাতে প্রথম হিজরত করলেন। আবু বকরও তো দেখতে কম সুন্দর ছিলেন না, বয়সের খুব ডিফারেন্সই নাই, এই 4-5 বছরের ব্যবধান রাসূলের বয়সের সাথে আবু বকরের। তিনি তো কম সুন্দর ছিলেন না। একটা উঠে আবু বকর বসা, আরেকটা উঠে রহমতের নবী বসা। তো উট দুটি মদিনা শহরের দিকে এগোচ্ছে। আমার ভাইরা, মদিনার মানুষ প্রতিযোগিতায় নেমে গেছে, কে কার আগে নবী পাককে দেখবে। আর মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দলবদ্ধ অবস্থায় মদিনার শহর ছেড়ে রাস্তা দিয়ে ঘুরছে। হঠাৎ করে দেখা যায় দুটি উট মদিনা শহর টার্গেট করে আসতেছে। উট দুটি মদিনা শহরের বাউন্ডারির ভেতরে যখন ঢুকে পড়ল, এই ছোট্ট ছেলে মেয়েরা কেমনি বুঝলো এটাই আল্লাহর নবী? ওরা তো আবু বকরের উট ঘেরাও করে ধরে নাই, আল্লাহর হাবিবের উটের চারদিক ঘেরাও করে ধরেছেন। তখন আবু বকর বললেন, তোমাদের টার্গেট ঠিক আছে, তিনি তো আল্লাহর বন্ধু। খেয়াল করবেন কথাটা। এক তো উঁচা উটের পৃষ্ঠে রহমতের নবী বসান, নবী পাকের মুখমণ্ডল চেহারা মোবারক তো আর উপরে, আর ছেলে মেয়েরা উটের নিচে মৌমাছির মতো ঘাড় ব্যাকা করে। আল্লাহর বন্ধুর চেহারা দেখতে কষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে। আর এই কষ্ট বুঝতে পেরে আল্লাহর বন্ধু উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে নেমে যায়। ছেলে মেয়েদের মাঝখানে মৌমাছির মতো নবী যেদিকে যায় ছেলে মেয়েরা ওদিকে যায়। আর তখন আল্লাহর নবী 2 হাত উঁচু করে মদিনার ছেলে মেয়েদের মাথায় বুলিয়ে দিয়ে, ওদের মাথায় রহমতের হাত বুলাই দিয়েছে। আর নবী পাক
এতিমের মতো চোখের পানি ছেড়ে কেঁদে ফেলেছেন। ছেলে মেয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো আপনার কাদার জায়গা না, আপনি কেন এখানে প্রবেশ করে কাঁদেন? কাঁদেন কেন? মদিনার মানুষ আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, নবী পাকের কান্না আরো বেড়ে গেছে। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, তোমরা বুঝি আমাকে বেশি ভালোবাসো? তোমরা বুঝি অনেক বেশি ভালোবাসো আমাকে? ছেলেরা মেয়েরা বলল, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। মদিনার ছেলে মেয়েরা রে, তোমরা তো আমাকে ওয়েলকাম দিয়ে নিতে এসেছো, স্বাগতম বলে নিতে এসেছো, কিন্তু আমার দেশের ছেলেরা আমাকে চিনল না, আমার গায়ে পাথর মারল। তাই ফের ছেলেরা নবীকে এত জোরে জোরে পাথরগুলো মেরেছিল। হুজুরের জীবনীতে আসছে, তাইফের পাথরের আঘাতে দিনের নবী 3 বার বেহুশ হয়ে পড়ে যায়। একবার পড়ে গেলে নবীর জ্ঞান ফিরলে ছেলেরাই ধরে ধরে দাঁড় করায় দেয়, আবার মারে। নবী বাক আবার পড়ে যায়, জ্ঞান ফিরে আসলে ওই ধরে ধরে দাঁড় করায় দেয়, আবার মারে। এইবার এত দূরে মারল, আমার চিৎকার মেরে তাইফের জমিনে উপুর হয়ে পড়ে গেলেন আর বললেন, তাইফের ছেলেরা রে, আমাকে আর মাইরো না, আমি যে সইতে পারতেছি না। ভাইরা আমার, হুজুরের দেহ মুবারকের চারদিকের চামড়া ফেটে গেছিল। চামড়া ফাটিয়া রক্ত জড়িয়া পায়ের নিচে, জুতার ভেতরে রক্ত শুকাইয়া জুতার তলার সঙ্গে পায়ের তলা জমাট খেয়ে বেঁধে গেল। সবর সাথী হযরত যায়েদ বিন আরজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জুতার ভেতরে রক্ত দেখা যায়, জুতা খুলে ফেলি। জুতায় ধরে টান দিলে নবী বললেন, যায়েদ রে, জুতা ধরিস না, কলিজার মধ্যে আঘাত লাগে। এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, কালিমাটা এভাবে আসছিল। আজকে ইসলাম কোথায় আর মুসলমান কোথায়? মসজিদ কোথায়, মুসলমান কোথায়? কালেমা কোথায়, মুসলমান কোথায়? এখানে সবাই কাঁদবেন আমি জানি, আর এখানে সবাইকে কান্নাকাটি করার দরকার নাই। দিনের নবী বলেছেন, ধর্মীয় প্রোগ্রামে একটা লোক যদি চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানির খাতিরে বাকি লোকদেরকে ক্ষমা করে দেওয়া হয়। চামড়া ফেটে, পাথরগুলো তো বৃষ্টির মতো চারদিক থেকে রসুলের গায়ে লাগছে, চামড়া ফেটে গেছে, যেখানে লাগছে ফেটে গেছে। সেই জন্যে হাদিসে আসছে, রসুল গোসলের পরে তেল বেশি ব্যবহার করতেন, আর মাথার মধ্যে বেশি তেল দিতেন, নবীর পাগড়ি শুদ্ধ ভিজে যেত না। একদিন গোসল করে বসেছেন হযরতে মা আয়েশা, হুজুরের গায়ে তেল মালিশ করেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট কালে বুঝি আপনার গায়ে বসন্ত গোটা উঠেছিল? বসন্ত উঠেছিল ছোটকালে, আপনার গায়ের চারদিক দিয়ে কালো কালো স্পট, কালো কালো দাগ, নবীর চোখের গোটায় পানি জমে গেছে। নবী বলে, আয়েশা রে, আমার বসন্ত গোটা হয় না, আমার গায়ে গামাসিও হয় না, খুজলি পাসরা আমার গায়ে হয় না। আয়েশা রে, জীবনে আমার গায়ে কোনোদিন একটা গামাসিও হয় না।
তাহলে গো নবী কিসের দাগ? কালো কালো দাগ সারা দেহের চারদিকে। নবী বলেন আয়েশা রে, এগুলি তাইফের পাথরের আঘাত। হযরত আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তাইফের ছেলেরা কত বড় নিষ্ঠুর, এরা আমার স্বামীর গায়ে পাথর মেরে দাগ বসাই দিল। তাইফের ছেলেরা কেমনে তোমরা পারলো? তাহলে নবী পাক আয়েশাকে দুই হাতে জড়িয়ে ধরে বলেছিলেন, আয়েশা রে কাঁদে না রে আয়েশা, তাইফের খুনের বিনিময়ে হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। কোন শব্দ যাতে এখানে না হয়। ওয়াইদা কুদিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা চুপচাপ করে যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনো, আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দুমা, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। আল্লাহুম্মা হাদিস শরীফের মধ্যে আছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার উম্মত তরুণের আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করে, সেকেন্ডের মধ্যে এই দুরূদের আওয়াজ মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। একসাথে বলুন আল্লাহুম্মা এদিকে থাকা আমার দিকে। খোদার আরশ তখন কাঁপতেছিল। সুবহানাল্লাহ। হযরত জিবরিল ফেরেশতা বলে, আল্লাহ রে, যার খাতিরে দুনিয়া বানাইলা, তোমার বন্ধুর গায়ে পাথর মারে তুমি কেমনে সহ্য করো? আল্লাহ পাক বলেন, জিবরিল রে, তাইফে যাও, তোমার প্রশ্নের উত্তর আমার বন্ধু দিয়ে দিবে। হযরত জিবরাইল এসে দেখে তাইফে নবী বসা, হুজুরের দেহ মুবারক লাল রক্তে লাল হয়ে গেছে, হুজুরের দেহ কাঁপতেছে। হযরত জিবরাইল নবী পাকের পাশে দাঁড়ায় বলে, তাইফের ছেলেদের কত বড় সাহস, আমার নবীর গায়ে পাথর মারলো। নবী জি গো, আমি জিবরাইল এসে গেছি, ভয় নাই ভয় নাই, আমার 600 পাখা আছে, একটা পাখার চাপ দিব, তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দিব। এই সুযোগ যদি আমরা পাইতাম, কত মানুষ যে মাটির নিচে নিতাম না। কারণ আমাদের ক্যারেক্টার ভালো না, তো চরিত্র তো ভালো না। আমি একটা চাপ দিব। জিবরিল তো রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ।
হযরত জিবরীল ফেরেশতা আদম আলাইহিস সালামের কাছে এসেছে 12 বার, ইদ্রিস নবীর কাছে এসেছে 4 বার, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসেছে 42 বার, মুসা কালিমুল্লাহর কাছে এসেছে 450 বার। তোমার আমার নবীর কাছে জিবরীল ফেরেশতা এসেছে 24,000 বার। নাই বললেন জিবরীল রে তুমি রাখো, আমাকে একটু মুনাজাত করতে দাও। নিয়ম হলো এভাবে মুনাজাত করা, কিন্তু সেদিনের মুনাজাত ছিল ব্যতিক্রম। হাত তুলতে তুলতে মাথার উপরে রক্ত মাখা হাত। আল্লাহ রে, তাইফের ছেলেরা আমাকে চিনে না, এরা যদি চিনতো কোনদিন আমার গায়ে পাথর মারত না। এরা ছেলে মানুষ কি বুঝে রে আমার আল্লাহ, কেমন নবী। আল্লাহ আমার গায়ে রক্ত দেখে যদি তুমি রাগ হয়ে যাও, আর তাইপে যদি গজব দাও, তাইপের মানুষগুলো মরে যাবে। সবই যদি মরে যায় রে হে আল্লাহ, তাহলে আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একসাথে আমার একটা প্রশ্নের উত্তর দিবেন জানা থাকলে। নবীকে মানুষ কষ্ট দেয়, নবী কি কারোর জন্য বদদুয়া করেছেন? কেন? যে আয়াত দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জাহানের জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন মারহাবা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এখনো মদিনার ছেলেমেয়েরা রসুলের রওজাকে বিরাট বড় একটা নিয়ামত মনে করে এখনো। এই মিয়া, এই ছেলে, এখন কেউ লড়বেন না। আমি কথাটা শেষ করি, 5-10 মিনিট সময় লাগবে। কষ্ট হচ্ছে, পেরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নেশা হয়েছে। কিসের কালেকশন? কিসের? তুমি না বলছো কালেকশন নাই? মাদ্রাসায়? আচ্ছা ঠিক আছে, এটা মাহফিলটা কালেকশনের না, আপনারা ভয় পাবেন না, কালেকশনের প্রোগ্রাম না এটা। আমাকে বলেছে যে হুজুর আপনি ওয়াজি করবেন, এই দেশকে বিরাট বড় একটা নিয়ামত মনে করেন। মাঝখান দিয়ে 18-19 বছর আগে আমি মদিনা গভর্নমেন্টের একটা প্রোগ্রামে মদিনা শরীফে ছিলাম। তো লাঞ্চ করার জন্যে, দুপুরের খাবারের জন্যে একটা হোটেলে নিয়ে গেল আমাদেরকে। গিয়া দেখি কি জানেন, একটা দুম্বা, টেবিলের উপরে একটা দুম্বা বইসা রয়েছে। আমি মনে করছিলাম এটা বোধ জীবিত জেতা, আসলে জেতা না, ভুনা করা, ভুনা। আমি মনে করছি জেতা, এমনি বোধে বয়ে রয়েছে। কিছুক্ষণ পরে দেখি কি লোকেরা কাটা চামিচ দিয়ে গুতা দেয়, গুতা দিলি গোস বাড়ি আই। পরে আমিও গুতা দিছি। একটা ছেলে, আর ওদের ক্যারেক্টার জানেন, ওদের চরিত্র হলো দাওয়াত খাইতে গেলে বাচ্চা সঙ্গে নিয়ে যায়। কেন জানেন? দিনের নবী বলেছেন মাসুম বাচ্চাদেরকে নিয়ে কেউ যদি কোনো খাবার খায়, কিয়ামতের দিন সে খাবারের হিসাব আল্লাহ পাক জিজ্ঞেস করবে না। মাসুম বাচ্চারা, এই যে বাচ্চাদেরকে রসুল দেখলে নিচে যাইতেন, বাচ্চাদেরকে ডাকতেন না, নিজে বাচ্চাদের কাছে যাইতেন। ওয়াজ তো মনে থাকতো না জানিও, এই ওয়াজটা মনে রেখে নহন যেটা কইলাম। হ্যাঁ, বাচ্চা দেখলে রসুল ওই বাচ্চার কাছে যাইতেন, বাচ্চাদের ডাকতেন না, নিজে যাইতেন। যাই কি করতেন, যাইয়া সালাম দিতেন, আসসালামু আলাইকুম, নাম কি, কাইফাল হাল,
বাচ্চাদেরকে নিজে সালাম দিতেন আর বলতেন নাম কি আপনার, আপনি কেমন আছেন। এরপরে কি করতেন, বাচ্চাদের মাথায় রহমতের হাত বোলাই দিতেন। হ্যাঁ, তুমি খালি বাচ্চারে ফি দাও। একটা বাচ্চা এত সুন্দর, যে দেখে সেই আদর করে। বাচ্চাটা ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে, যখন আসছে তখন আমি সালাম দিলাম, বাচ্চাটারে ধরলাম, ডাইন হাতে ধরলাম, ধরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম মা ইসমুকা, নাম কি তোমার? ইসমি আব্দুল্লাহ। আমি বললাম আব্দুল্লাহ কাইফাল হাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি বললাম আব্দুল্লাহ হাল তাযহাবু বিলাদি, আমার দেশে যাইবা? মানে একটা দাওয়াত দিয়া লইলাম, আমার দেশে দেখবার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, এইটা যদি ওয়াজ মাহফিল না হয়ে জনসভা হইতো, কতগুলি পুলিশ লাগতো? পুলিশ আছে? পুলিশ লাগবে? এই মাহফিল আল্লাহ নিজে কন্ট্রোল করতেছে, কোন শব্দ যাতে আমার কানে না আসে। তারপরে শোনেন, আমি বললাম আমার দেশে দেখবার মতো অনেক কিছু আছে। ফিহে মানজারুন কাসির, আশজারুন কাসির, আনহারুন কাসির, নদী নহর বৃক্ষ তরুলতা দেখবার মতো অনেক কিছু আছে। তাযহাবু বিলাদি আব্দুল্লাহ, তুমি কি যাইবা আমার দেশে? বাচ্চা উত্তর দেয় ইয়া মাওলানা হাল ফি বিলাদিকা রাউজাতুন নবী। মাওলানা, তোমার দেশে নদী আছে, নহর আছে, বৃক্ষ তরুণতা আছে, সব আছে, বলো তো তোমার দেশে আমার নবীর রওজা মুবারক আসেনি? আমার নবীর কবর আছে? এক কথায় সব শেষ। জানেন, আমার দিকে তাকায় থাকেন, মদিনার ওই যে ছেলেমেয়েরা উঠের চারদিক ঘেরাও করতে 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 নবীকে শহরে নিয়ে গেছে, তখন নবী এটাও বলেছিলেন, মদিনার ছেলেমেয়েরা রে, আমার একটা কথার ওয়াদা দিতে হবে। বলেন কি করব নবী? আজকে যেভাবে তোমরা আমাকে পাহারা দিতেছ, ঠিক এইভাবে জীবনভর মদিনা আমাকে পাহারা দেয়া রাখবেনি। ছেলেরা উত্তর দিল, জীবনভর পাহারা দিয়া রাখবে হে নবী, দরকার হলে আমরা আমাদের গায়ের তাজা রক্ত পর্যন্ত আপনার নামে বিলাইয়া দিব। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত হাদিস শরীফ থেকে পেশ করব। এই কথাটার বাস্তবায়িত কতটুকুন হলো, যে জীবন দিয়ে দিব নবী, তোমার নামে দরকার হলে রক্ত দিব তোমার নামে। বদরের যুদ্ধের ঘন্টা যখন বেজে গেল, আর রসুল তো বদরের সেনাপতি, মারহাবা বলেন, যুদ্ধে যাবেন, ঠিক এমন সময় মদিনার দুটি ভাই মুআজ মুআব্বিস, এই 12 বছর 14 বছরের দুই ছেলে এসে বলে, নবী হে, আমরা বদরে যেতে চাই। নবী বললেন, তোমাদের নাম কি? আমার নাম মুআজ, আমার ভাইয়ের নাম মুআব্বিস। আরে মুআজ, তোমরা কি দুই ভাই একই মায়ের পেটের? জাহান নবী, মুআজ তুমি বড়, কে হে? আমি তোমাকে পারমিশন দিলাম, মুআব্বিস তোমাকে পারমিশন দিলাম না। ছোট ভাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন, আমি কি দোষ করেছি? নবী বললেন, কোনো দোষ নাই, তুমি ছোট বয়সে, তাছাড়া তোমার গায়ে শক্তিও কম, তোমার ভাই বয়সে বড়, শক্তি বেশি। ছোট ভাই বললেন, শক্তির কারণে যদি আমি বাদ পড়ে যাই, তাহলে ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন। আমি যদি বাইরে জমিনে ফেলে দিতে পারি, বদরের মাঠের সৈনিক আমার নসিব হবে নি। বাচ্চাগুলাই নবীকে কত ভালোবাসে। নবী বললেন, লাগো তো দেখি। এবার দুই ভাই লাগবে। ছোট ভাই চোখের ইশারায় বলে ফেলেছে, বাইরে আমি জানি আমি তোমার সাথে পারি না, তুমিও তো জানো আমি পারি না, তুমি তো পারমিশন পেয়ে গেছো,
তোমার পারমিশন তো আর ক্যান্সেল হবে না। জীবনে একবার রে জমিনে শুইয়া তোমার বুকের উপরে আমাকে একটু বসতে দিবা, একবার। তুমি তো পারমিশন পেয়েছো, তোমারটা তো আর ক্যান্সেল হবে না। চোখের ইশারা বড় ভাই বুঝে ফেলেছে, লাগার সঙ্গে সঙ্গে বড় ভাই ত্রাস করে পড়ে গেছে। ছোট ভাই বুকের মাঝখানে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখলেন কত তাড়াতাড়ি ভাইকে জমিনে ফেলে দিলাম। এবার কি আমি পারমিশন পাবো? নাই বললেন, কি কারণে বদরের সৈনিক হতে চাও? দুই ভাই বললেন, আজকের থেকে 1 বছর আগে হিজরতের দিন আপনার উটের চারদিক ঘেরাও করে ছেলে মেয়েরা ধরেছিল, আমরা 2 ভাই সেদিন সেখানে উপস্থিত ছিলাম। আপনি বলেছিলেন জীবনভর এইভাবে করে মদিনায় আমারে পাহারা দিয়া রাখবেনি। বলেছিলেন তোমরা আমাকে কেমন ভালোবাসো। আমরা বলেছিলাম জানের চাইতেও বেশি। নবীজি গো, প্রয়োজন হলে আপনার জন্য গায়ের তাজা রক্ত দিব। 1 বছর যেতে না যেতে আবু জেহেলের নেতৃত্বে বদরে যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। কত বড় সাহস আবু জেহেলের! মক্কা নগরে আমার নবীকে থাকতে দিল না, মদিনায় তিনি আরামে থাকবেন সেটাও দিল না, যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই যাব, পারমিশন দেন। আবু জেহেলকে আমরা পিটাবো, আবু জেহেলকে মারবো। কেন এসে আপনার শত্রু, সেজন্য তাকে পিটাবো। নবী বললেন, যাও, আমি তোমাকে 2 জনকে জিহাদের পারমিশন দিলাম। কথাটা এটা কিন্তু হাদিসের আলোচনা, কিসসা গল্প নয়। যাও। আমার ভাইরা, হযরত আব্দুর রহমান বিন মুহাজির মক্কি ওনার পাশে দাঁড়া হযরত মুআজ বললেন, আবু জেহেল কোন লোকটা একটু দেখাই দিবেন। তিনি বললেন, আপনি তো মক্কার অধিবাসী, আপনি তো তাকে ভালো করে চেনেন, আব্দুর রহমান বিন আউফ, একটু দেখায় দেন তো আবু জেহেল কোন লোকটা। তখন আব্দুর রহমান আউফ বললেন, ছেলে মানুষ, তোমরা তাকে দিয়ে কি করবে? হযরত মুআজ বলে, এটা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর হয় নাই, আপনাকে দেখাই দেন, এরপরে কি করব নিজেই দেখবেন। আল্লাহু আকবার কর। যুদ্ধ শুরু হয়ে গেল। ছেলে মানুষ তো দৌড়িতে দৌড়িতে আবু জেহেলের ঘোড়ার পেছনে গেছে না। আবু জেহেল তো ঘোড়ার পৃষ্ঠে নিচের দিকে চায় না, মগায়, মগার মৌত হইছে তো। হযরত মুআজ বড় ভাই দেখে যে একটা গোল্ডেন চান্স। আবু জেহেলের 2 পা 2 দিক দিয়ে ঝুলে রয়েছে ঘোড়ার 2 দিকে। মুআজ ডান পায়ের মধ্যে তরবারি, আবু জেহেল পড়ে গেছে মাটিতে। আল্লাহু আকবার বলে। একটা বাচ্চার তরবারির আঘাত সইতে পারে না, কি ছাতা লিডার। আবু জেহেলের পেছনে তার আপন ছেলে, পেছনে কে রে বাচ্চা, আমার বাবারে তরবারি আঘাত করে জমিনে ফেলে দিলি, আমি তো তোকে ক্ষমা করতে পারি না। মুআজের উপরে তরবারি মেরে দিলে। হাদিস শরীফে আসছে, হযরত মুআজ বড় ভাইয়ের বাম হাতটা কেটে গেছে, নিচে দিয়ে শুধু একটু চামড়া লেগে আছে। ঝুলন্ত হাত, যেহেতু চামড়া লেগে আছে, হাত তুলতেছে, জ্বলন্ত হাত মুআজকে বিরক্তি করে, ডিস্টার্ব করে। হাতের জন্য তিনি জোরে চক্কর দিতে পারে না, দৌড়াতে পারে না। তখন তিনি কি করলেন?
ছেলে মানুষ নিজের জ্বলন্ত বাম হাতটা ডাইন হাতের কবজায় ধরে টেনে এনে বাদরের মাটিতে শোয়াইয়া ডাইন হাতে কবজার মধ্যে ফাড়া দিয়ে টান দিছে। হাত ছিন্ন হয়ে বদরের মাটিতে গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতেছে। আর তখনই তিনি হাতের দিকে নজর করে বলেছিলেন, হযরতে মুআজ, হাতে রে কিয়ামতের মাঠে তুই সাক্ষী দিবি নবীর জন্য আমি তোরে কুরবানি দিলাম। কিছুক্ষণের মধ্যে রক্তক্ষয় অবস্থায় মুআজ জমিনে পড়ে গেলে, সোজা হয়ে দ্রাস করে পড়ে গেলে ছোট ভাই কপালের মধ্যে হাত বোলায় আর বলে, কেমন লাগে তোমার? বাইরে একসাথে দুই ভাই রহমতের নবীর পারমিশন নিয়ে আসছিলাম, তুই তো নবীর জন্য নিজের হাত দিলি, আমি তো নবীকে কিছুই দিতে পারলাম না, কেমন লাগে? হযরত মুআজ বলেছিলেন, এদিকে আমি তো জোরে কথা বলতে পারি না, তোর কানটা আমার মুখের গোড়ায় লাগাই দে। ছোট ভাই যখন মুখের গোড়ায় কান লাগাই দিলে তখন হযরত মুআজ বলেছিলেন, আল্লাহর কসম, আমি যেন আমার নাকের গোড়ায় জান্নাতের ঘ্রাণ অনুভব করছি। ছোট ভাই তখন বললেন, তোমার মনে কিছু চায়, একটু পানি, একটু খাবার, আমি ম্যানেজ করি, ব্যবস্থা করি। তখন হযরত মুআজ বলেছিলেন, আমার মন যেটা চায় রে সেটা তো তুই ম্যানেজ করতে পারবি না। কেন পারবো না? চেষ্টা করি, পারবি। আমার মন চায় শহীদ হওয়ার আগে রহমতের নবীকে, দিনের নবীকে এক নজর দেখতাম, মন চায় আমি নবীকে একটু দেখতাম। তুই পারবি না, কারণ এখন তো যুদ্ধ চলছে। তবে শুনলে দিলের নবীর পাইলে আমার সালাম কবি আর কবি। আজ থেকে 1 বছর আগে ওয়াদা দিয়েছিলাম, শুধু কি পাহারা দিয়ে খাদ্য হবো, প্রয়োজনে রক্ত দিয়ে দিব। নবীরে বলবি, আমি আমার জীবন মদিনার নবীর নামে কুরবানি দিলাম। এভাবে ভালোবাসতে আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার প্রশ্নের উত্তর দিবেন, জানা থাকলে একসাথে। নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি না কম? ছেলে মেয়ের চাইতে বেশি না কম? স্ত্রী পুত্রের থেকে বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষের দিল যখন নরম হয়ে যায়, মানুষ যখন কান্দে, তখন মানুষ আল্লাহর কাছে যা চায় তাই পায়। চিৎকার মেরে বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইদানিং এত লম্বা আলোচনা আমি কোথাও করি না, আমি ঘড়ির দিকেও তাকাইনি, একটানা 2 ঘন্টা হয়ে গেল। আমি আজকে আমার এই লম্বা আলোচনা আপনাদের খেদমতে রেখে গেলাম। আমার সাথে যোগাযোগ রক্ষা করলে আগামীতে প্রোগ্রাম যদি হয়, বারবার যদি হয়, আমি আরেকবার এসে আমার ছেলেকে সাথে করে, আবু বকরকে সাথে করে নিয়ে এসে, আমার বড় ছেলে আবু বকর সিদ্দিক কামিল পাস করেছে, ইউনিভার্সিটি শেষ করেছে, আমি আমার ছেলেকে নিয়ে এসে আরেকবার আপনাদেরকে ওয়াজ শোনাবো। মাদ্রাসার কথা আমার কাছে বলা হয়েছে, আমি 5 মিনিট সময় দিব। 5 আল্লাহ পাক
এটা আমার দেশ। এখানে আমার আত্মীয় স্বজন আছে অনেক, এরা আমার নাম শুনে পাগলের মতো ছুটে আসছে, এরা আমাকে অনেক ভালোবাসে। আমি বলেছিলাম চুপ থাকতে, তারা চুপ থাকছে। আমি বলেছি বসে থাকতে, তারা বসে থাকছে। আমি বলেছি কিছু অর্থ দিতে, ডোনেশন, তারা তো তাও করেছে। এরা আমার সব কথা রাখছে। এখন তুমি আমার একটা কথা রাখবা, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে আল্লাহ পাক। আমার মা বোনেরা আসছে, আসার পথে দেখলাম রাস্তার দুই ধার দিয়ে মহিলারা আসতেছে, ঝাঁকে ঝাঁকে, দলে দলে। আমার মা বোনেরা আসছে, কার মনে কি আমি জানি না, প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দাও, পিতা পুত্রের মাঝে মোহাব্বত পয়দা করে দাও। আমাদের আয়াত লম্বা করে দাও, পেরেশানি দূর করে দাও। হায়াত লম্বা করে দাও, পেরেশানি দূর করে দাও। আমাদের খাবার মধ্যে তুমি বরকত দাও, রিজিকের অভাব দিও না। যদি দাও কি খাইয়া তোমার গোলামি করব। কঠিন কোন রোগ ব্যাধি আমাদেরকে তুমি দিও না, যে রোগের চিকিৎসা নাই। কোন রোগ ব্যাধি দিয়া মাসের পরে মাস বিছানার মধ্যে ফেলে রেখে দিও না। আল্লাহ রে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি, আমি জানি তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীতে আর হয় না। তুমি আমাদেরকে সুস্থ রাখবা, জবান মিষ্টি করে দিবা, দ্বীনের কথা মানুষের সামনে উপস্থাপন করতে পারি, পেশ করতে পারি। বান্দি, এই গ্রাম আমি তোমার কাছে রেখে গেলাম, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করবা। পুরা এলাকা ২৫০০ রূপগঞ্জ সবটাই আমি তোমার কাছে রেখে দিলাম, সবসময় তুমি রহমত বর্ষণ করবা। এই প্রোগ্রামে যারা টাকা পয়সা দিল, পরিশ্রম করলো, এগুলি তুমি কবুল করবা। আর একটা কথা বলে বিদায় নিয়ে গেলাম, এখানে বহু লোক আছে মা বাপ এই পৃথিবীতে বেঁচে নাই। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি মা বাবার নামে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে বাপ মার কবরের আযাব মাফ হয়ে যায়। যাদের মা বাপ এ দুনিয়ায় নাই, ঘুর অন্ধকার কবরে পড়ে আছে, এদের কবরে আযাব থাকতে তুমি এখনই মাফ করে দিবা। এদের কবরে বেহেশতি বিছানা বিছাই দিবা। আর যাদের মা বাপ এ পৃথিবীতে বেঁচে আছে, এদের হায়াত তুমি লম্বা করে দিবা। মা বাবার খেদমত করতে পারি সেই বুঝ তুমি আমাদেরই দিবা। মা বাবাকে ভিন্ন করে দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে পোলাওয়ার গোস্ত খায় সন্তান, ওদিকে মা কান্দে, বাপ কয় কাদসকে, মা কয় কান্দি, দেখি আমার সন্তান আমার খবর নেয়নি। কিন্তু নিল না, শ্বশুর শাশুড়ি খাইলো, নিজে খাইলো, ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে বান্ডি বাজারে চলে আসলো সন্তান, মায়ের দিকে নজর দিল না, মার কথা একটু মনে হয় না। মায়ের ঘরে এক ফুট পোলাও গেল না, এক টুকরা গোস্ত গেল না। ওদিকে মা কাঁদে রে, মায়ের চোখের পানি মাটি ভিজলো। মা ডাক দিয়ে বলে, পোলা রে
আগে যদি জানতাম এইভাবে বলবি, কোনোদিন পেটে ধরতাম না, কোনোদিন পেটের মধ্যে বোঝা বইতাম না। মা বাবার খেদমত করতে পারি তৌফিক দিও। সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছাই দিও। বাংলাদেশের সমস্ত হাদি, মুহাদ্দিস, মুফাসসির এদের হায়াতকে তুমি লম্বা করে দিও। এই প্রোগ্রাম আগামী বছর আরো বিশাল আকারে তুমি কবুল করে নিও। যেদিন মরব রে, যেদিন মরব, যেদিন মালিকুল মউত পাঠাইবা, মুদের নামে টিকে ইস্যু করবা, যেদিন রে মসজিদের কোনার ওই পালকি আমার বাড়িতে পাঠাই দিবা, সেই দিন রমজানুল মুবারকে, তারপরে কদরের রাতে, বরাতের দিন, জুমার দিন কোরআন শরীফের তেলাওয়াত শুনতে শুনতে, কালিমাটা পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।